শীতের মধ্যে ক্যাম্প ফায়ার প্লাস বারবিকিউ করা, বাচ্চাদের নিয়ে একসাথে মজা করা কি যে ভালো লাগে। সো কাঠখড়ি পুড়িয়ে আগুন জ্বালিয়ে নিয়েছি আমরা। ঠান্ডার মধ্যে আগুনের এই তাপ কি যে মজা। আমার ভাই বারবিকিউ করার জন্য সব রেডি করে নিচ্ছে। কয়লাগুলো দেখছেন কি ঝকঝক করছে। আগুন জ্বালানোর জন্য মিনি ফ্যান ইউজ করা হচ্ছে, এতে খুব ইজিলি কয়লাগুলো পুড়ে যায়। সব বাচ্চারা আগুন পোহাচ্ছে ক্যাম্প ফায়ারের মধ্যে। এগুলোই তাদের শৈশবটাকে স্মৃতি মধুর করে রাখবে ইনশাল্লাহ। চিকেন কিন্তু আমাদের ম্যারিনেট করা হয়ে গিয়েছে। তারের জালির উপর অয়েল ব্রাশ করা হচ্ছে যাতে করে মাংস লেগে না যায় তারের সাথে। একটা চিকেন দিয়ে দেওয়া হচ্ছে আর আমাদের সর্বোচ্চ 25 থেকে 30 মিনিটের মতো ওয়েট করতে হবে চিকেনগুলো পুড়ে আসতে। কি যে মজা ছিল ভাই, কি বলবো। চিকেন যখন হয়ে গিয়েছে এক ফাঁকে আমার ভাই নানগুলো গরম করে নিচ্ছে। আমার ছোট ভাবি বাহিরে বসার কি সুন্দর প্লেস রেডি করেছে দেখেছেন, মাশাআল্লাহ। সো বাচ্চারা কিন্তু সবাই বাহিরেই খাবারটা এনজয় করছে। এন্ড সবার আমি রিভিউ নিচ্ছিলাম যে কার কেমন লাগছে। এন্ড দেন সবাই আমাকে একটাই কথা বলছে, খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। সো একসাথে চিকেন পোড়ানো তো আসলে সম্ভব না, কয়েক ধাপে কিন্তু আপনাদের চিকেন পোড়াতে হবে। আর শীতের মধ্যে গ্রামের এই কুয়াশাচ্ছন্ন পরিবেশে কয়লার উপর মুরগির পোড়ার, এটা একটা চারিদিকে যে কি সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে, এটা আসলে নিজেরা না করলে বুঝবেনই না, এটা বলে বোঝানো যাবে না, এটা একটা ফিল করার বিষয়। সো লাস্টে আমরাও খেতে বসে গেলাম। আসলে এমন একটা পরিবেশে খাওয়া, ভালো একটা রেস্টুরেন্টে খাওয়া কেউ কিন্তু হার মানাবে। সো ডিসেম্বরের এই শীতের ছুটিতে যখনই বাড়িতে যাবেন সবাই চেষ্টা করবেন একটু বারবিকিউ করে খাওয়ার। বিষয়টা কিন্তু বেশ মজাদার হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।